আজকের রিজনিং ক্লাসে আমরা যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক কোডিং ডিকোডিং। দেখো কোডিং ডিকোডিং এর টোটাল 4টে টাইপ হয়। গত ক্লাসে অর্থাৎ গত সপ্তাহের ক্লাসে আমরা টাইপ 1 আলোচনা করেছিলাম। তার প্র্যাকটিস সেট গ্রুপে দেওয়া আছে, অনেকে পেরেছো অনেকে পারোনি। যারা ওই ক্লাসটার রেকর্ডিং দেখতে চাও টেলিগ্রাম গ্রুপে দেখে নিতে পারো, প্র্যাকটিস সেটটা তারপরেই ঠিক দেওয়া আছে। আজকে টাইপ 2, এই টাইপ 2তে কি টাইপের কোশ্চেন আছে আজকের এই টাইপ 2 এর ব্যাপারটা একটু ডিফারেন্ট। কিছু ক্ষেত্রে সহজ হয়, কিছু ক্ষেত্রে কঠিন হয়, তবে কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার। নাম্বার বা অ্যালফাবেটের কোনো সম্পর্ক আজকের কোডিং ডিকোডিং এর টপিকের মধ্যে নেই। অ্যালফাবেট বা কোনো নাম্বারের ব্যাপার নেই যেহেতু, তো এটা কিন্তু পুরোপুরি কত তাড়াতাড়ি তোমরা বুঝতে পারছো কোডিং এর বা ধরতে পারছো, সেটাই কিন্তু আজকের টপিক। তাহলে কোশ্চেন কিরকম আসে আমাদের একটু দেখে নেওয়া প্রয়োজন। দেখো ভালো করে বুঝবে, ভালো করে শিখে নাও। দেখ কি বলেছে, কিরকম ধরনের কোশ্চেন আসে। আগে যখনই কোনো বুঝে নেওয়া দরকার, প্রথমে যেটা বোঝা দরকার এই যে কোডিং ডিকোডিং বলতে আমরা কি বুঝি। কোডিং ডিকোডিং বলতে কোনো একটা অরিজিনাল শব্দ বা অরিজিনাল সেন্টেন্সকে কোনো কোডিং এর সাহায্যে লোকানো আছে, হ্যাঁ কি না? সেই লোকানোটা কিভাবে আমরা কোড ডিকোড করব। অর্থাৎ কোডিং বলতে একটা ধরো কোনো পাসওয়ার্ড দেওয়া, সেই পাসওয়ার্ডটা জেনে যাওয়া, সেটাকে ডিকোড করা বলে। এই কোডিং ডিকোডিং এর টপিকে সব থেকে বেশি কোশ্চেন আসন্ন রেলের পরীক্ষা, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি মেন্স পরীক্ষা, ডাব্লিউবিপি এবং এসএসসি অর্থাৎ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। দেখো একটা কোশ্চেন নোট ডাউন করাচ্ছি, কোশ্চেনের টাইপটা দেখে তোমরা অ্যান্সার করতে পারবে। বলেছে বলেছে অ্যাপেল ইজ সুইট, অ্যাপেল ইজ সুইট, এই সেন্টেন্সটার কোড হচ্ছে 439। ওকে, নেক্সট বলেছে, ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। ফ্রেশ, যেটা লিখছি তোমরা খাতায় নোট ডাউন করবে। ফ্রেশ সুইট অরেঞ্জ, ফ্রেশ সুইট অরেঞ্জ এর কোড কত? 748। বড় করে নোট ডাউন করবে যেটা লিখছি আমি। নেক্সট নোট ডাউন করো, অরেঞ্জ ইজ ফ্রুট। আশা করি হাতের লেখা বুঝতে অসুবিধা নেই। অরেঞ্জ ইজ ফ্রুট এর কোড কত? 927। এইটা তোমাকে তথ্য দেওয়া আছে। এটা যদি তথ্য দেওয়া থাকে তাহলে কোশ্চেন বলা আছে সুইটের কোড কি, সুইটকে আমরা কি কোড দ্বারা প্রকাশ করতে পারি। চার ওয়েট ওয়েট ফোর ওয়েট ওয়েট তাড়াহুড়ো করে অ্যান্সার নয়। ইজকে কি কোড দ্বারা প্রকাশ করতে পারি, বা অন্যান্য যে কোনো ব্যাপারকে আমরা কি কোড দ্বারা প্রকাশ করতে পারি, এটাই আমাদের আলোচ্য বিষয়। যারা জানো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমার কাজ একটু শেখানো। শিখিয়ে আজকে বেশি প্র্যাকটিস সেটের কোশ্চেন নেই, 7টা মতো কোশ্চেন আছে, জলদি সলভ করবো, অ্যান্সার করবো, ঠিক আছে? স্যার 49। আচ্ছা 49, ওকে, মুখে বলো না, মুখে বলো না, অঙ্কন একটু লেখা লিখে লিখে দিও, ভালো করে দেখো, সরি স্যার। নিশ্চয়ই পারবে। সহজ জিনিস কি করে করতে হয় দেখো। প্রথম দেখো 3টে লাইন, তো এটা প্রথম লাইন সবুজ কালারে দেখাচ্ছি, সেকেন্ড লাইন রেড কালারে দেখাচ্ছি, আর থার্ড হচ্ছে ইয়েলো কালার। 3টে লাইন দেখো, 3টে লাইনের মধ্যে কিভাবে ডিফার করে। 3টে লাইনে, প্রথম দুটো লাইনের মধ্যে কোন দুটো ওয়ার্ড কমন আছে, কোন দুটো ওয়ার্ড কমন আছে কে বলবে? সুইট, সুইট কমন। তাহলে সুইটের তো আন্ডারলাইন করলাম। প্রথম দুটো প্রথম দুটো নাম্বারিং বা কোডিং এর মধ্যে কোন নাম্বারটা কমন? দেখো 4 কমন, হ্যাঁ কি না? তাহলে তুমি এখান থেকে বলতে পারো সুইটের কোড হচ্ছে 4। অ্যান্সার পেলাম। রেসপন্স করতে হবে প্রত্যেককে। ক্লিয়ার হচ্ছে? সহজ জিনিস কিন্তু। এরপরে অরেঞ্জ, অরেঞ্জ কথাটা কোথায় আছে? অরেঞ্জ কথাটা এইখানে, হ্যাঁ কি না? অরেঞ্জ কথাটা এখানে। অরেঞ্জ আর একটা কোথায় আছে? থার্ড লাইনে আছে। এই সেকেন্ড লাইনে থার্ড লাইনে কোনটার মিল আছে? 7-এর মিল আছে। তাহলে এখানে যদিও চাইনি, তবু আমরা অরেঞ্জ মানে বলতে পারি 7 বলে। চাইনি কিন্তু বলা যায় তো। এবার চলো, ইজ, ইজ কথাটা কোথায় কোথায় আছে? ইজ আছে প্রথম লাইনে আর তৃতীয় লাইনে। প্রথম লাইনে তৃতীয় লাইনে কোন কোন নাম্বারের মিল আছে? 9-এর মিল আছে। তাহলে ইজের কোড কত? ইজের কোড 9, হ্যাঁ কি না? তাহলে তোমাকে যদি কোশ্চেন করতো অ্যাপেলের কোড কি হবে, তাহলে অ্যাপেলের কোড কি হবে বলো? অ্যাপেলের কোড কত হবে? 3 হবে, হ্যাঁ কি না? বোঝা গেছে?
যদি বলা হয় ফ্রেশের কোড কত হবে, ফ্রেশের কোডও তুমি বলতে 8 পারবে। ফ্রেশের কোড 8 8 কেন? 7 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 8ই তো একমাত্র পড়ে আছে, 8। আর নিচে হচ্ছে ফুটের কোড কত? 2। 2 বোঝা যাচ্ছে মোটামুটি? 2 দেখো আমরা হ্যাঁ পেরে স্যার গেলে এইগুলো কিন্তু প্রত্যেকটা পর 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 বের করে নিতে পারি, হ্যাঁ কি না? এবার যদি তোমাকে বলা হয় যে এই সেন্টেন্সটার কোড কি হবে, যে অ্যাপেল ইজ ফ্রেশ ফ্রুট, অ্যাপেল ইজ ফ্রেশ ফ্রুট, এর কোড কি হবে? কে বলবে? দেখো 4-9-2। দেখো ভালো করে শোনো, এইটাই সব থেকে কনফিউজের ব্যাপার, সব থেকে সমস্যার ব্যাপার, ভালো করে বুঝে নাও। অ্যাপেলের কোড কত হয়েছে? 3। ইজের কোড কত হয়েছে? 9, হ্যাঁ কি 9 না? ফ্রেশের কোড কত হয়েছে? 8। 2 আর হচ্ছে ফুটের কোড কত হয়েছে? 2। তাহলে 2। 2 3 9 8 2 এইটা হচ্ছে এই সেন্টেন্সের কোড, হ্যাঁ কি না? কিন্তু অপশানে ভালো করে বোঝো, এই কোশ্চেনটা কিন্তু বুঝে নেওয়ার প্রয়োজন। অপশানে আছে 8 9 2 3, এটা ঠিক আছে না ভুল আছে? এটা ঠিক আছে না ভুল আছে? অপশানে তোমার বেরোলো এইটা, অ্যাপেল স্যার মানে ঠিক 3, আছে অ্যাপেল মানে 3 বেরিয়েছে, ইজ মানে 9 বেরিয়েছে, ফ্রেশ মানে 8 বেরিয়েছে, ফ্রুট মানে 2 বেরিয়েছে, এটা পারফেক্ট হওয়া উচিত। কিন্তু তোমার কোডে অপশানে আছে 8 9 2 3, এটা ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে স্যার স্যার এটা তো ঠিক আছে ঠিক স্যার, আছে, সবগুলো কারণ তো সবকটা সিরিয়ালি এরম নেই। ভাবেই হ্যাঁ, দেওয়া। একটা জিনিস মনে রাখা দরকার, এই কোডিং এর রুল কি, কোডিং এর যখন কোনো পরপর থাক মানে কোডিং এর কোনো কিছু নাম্বারিং ফর্মে বা কোনো অন্য কোডিং ফর্মে দেওয়া থাকবে, সেটা সব সময় সিরিয়াল মেনটেন করে না। নোট ডাউন করে রাখো বা মনে রাখো, কোডিং ফর্মের সিরিয়াল মেনটেন হয় না। এটা 8 9 2 3 যেমন আছে, 3 2 8 9 এটা হতে পারে, আবার 9 8 3 2 এরকমও হতে পারে। এরকম 8টা 4টে নাম্বার নিজেদের মধ্যে যে কোনো ইচ্ছে ঘাটাঘাটি হতে পারে, যেন 4টে নাম্বার থাকে। কথাটা বোঝা গেল? প্রত্যেকে রেসপন্স করবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার স্যার একদম স্যার স্যার এমন অপশনে থাকবে না তো যে দুটোই থাকলো? না, এরকম থাকে না, Yes, sir. এরকম থাকবে না যে তোমার দুটোই অপশন আছে, না, হতে পারে না। আজকে এই কোশ্চেনে দেখবো, আর যদি দুটো অপশনে থাকে তাহলে তৃতীয় স্যার কোনো দুটোই অপশন থাকলে থাকবে। তো যদি দুটোই এরকম অপশনে থাকে, ধরো দুটো এই অপশনটাও আছে এইটাও আছে, তখন হয়তো তৃতীয় একটা অপশন থাকবে, বোথ এ অ্যান্ড বি। ওকে, কথা বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, শুভ বুঝতে পেরেছো? প্রদীপ ক্লিয়ার? দিশা ক্লিয়ার? প্রিয়া ক্লিয়ার? প্রত্যেকে হ্যাঁ অরিজিৎ স্যার। বলো বুঝতে পেরেছো কিনা? প্র্যাকটিস করাবো, প্র্যাকটিস সেট দেবো, Yes, sir. আশা করি বুঝতে পারবে। জয়দেব বোঝা গেছে? বোঝা উচিত, খুব কঠিন কিন্তু নয়। ওকে, স্যার আমার একটু ডিস্টার্ব হচ্ছে। ডিস্টার্ব হচ্ছে বলতে, যদি ডিস্টার্ব আছে হয় না। আমি রেকর্ডিং দিয়ে দেবো, রেকর্ডিং দেখে নেবে। নেটের সমস্যা হতেই পারে, একটু বর্ষাকালের ওয়েদার, নেটের সমস্যা হতে পারে, রেকর্ডিং দিয়ে দেবো। চলো আর একটা কোশ্চেন আমি দিই, আর একটা কোশ্চেনের পর আমরা হচ্ছে ইয়েতে যাব, মানে টপিকে ঢুকবো। দেখো আর একটা কোশ্চেন বলা আছে যে দেখো, নেক্সট কোশ্চেন দেখে নাও, সহজ কোশ্চেন, কঠিন কিছু নয়। বলে দিয়েছে, এটা নিজে থেকে দিচ্ছি। দেখো বলেছে হাউ বিগ দিস, হাউ বিগ দিসকে যদি আমরা 8 to 9 কোডে লিখতে পারি, এবং দিস আর গুড, ভালো করে শোনো, কোনো গ্রামাটিক্যাল চিন্তা ভাবনা করো না, যেমন দেওয়া আছে সেরকম দেখো। 9 5 8, তারপরে বলা আছে দিস গুড অ্যান্ড দিস, দুটো বানান কিন্তু আলাদা, একটা দিস একটা দিস, ব্যাড। এটার কোড হচ্ছে 15873। ঠিক আছে, একটু নোট ডাউন করতে হবে কিন্তু। ওকে, তিনটে আলাদা ডিফারেন্ট কোড দেওয়া আছে, আমি তিনটে কালারে তিনটে লাইনকে লিখলাম। যদি হয়ে থাকে তাহলে ভালো করে দেখো, দিসটা কিসের কোড? ওকে, দিসের কোড কি, সরি, গুডের কোড কি? কেউ মুখে অ্যান্সার করো না প্লিজ, তোমরা কিন্তু চ্যাটে অ্যান্সার দাও, চ্যাটে অ্যান্সার দাও। আমি আজকে রাত্রিবেলা রেকর্ডিং দেবো,
রেকর্ডিং করার পর প্র্যাকটিস সেট দেবো, তোমরা রেডি করো, খুব তাড়াতাড়ি এগোবে। দেখে নাও, দিশার অ্যান্সার পেয়েছি, ইমপ্রেসিভ। আচ্ছা, একটু একটু বর্ষা বা জুই একটু একটু এ দিয়ে অ্যান্সার দাও, মানে কি বলবো, স্পেস দিয়ে অ্যান্সার দাও। 85 লাগছে, একটু একটু স্পেস দাও দুটোর মধ্যে, বা একটা এন্টার মারো, তাহলে 8 আর 5 নিচে নিচে আসবে। ওকে ওকে ওকে, দিশার অ্যান্সার পেয়েছি বর্ষা, জুঁই, প্রিয়া, জয়দেব, দীপঙ্কর, শ্রেয়া, জয়শ্রী, শুভ। বুঝতে পারছো? না বুঝতে পারলে বলবে আমাকে। ফরিদা, অঙ্কন, অরিজিৎ, ভেরি গুড। ভরদ্বাজের অ্যান্সার কোথায়? তাড়াতাড়ি, তোমার এগুলো খুব তাড়াতাড়ি পারা উচিত। করো করো করো। দীপঙ্কর অ্যান্সার কোথায়? আচ্ছা, শুভর অ্যান্সার পেয়েছি, দেবস্মিতার অ্যান্সার পেয়েছি, পারফেক্ট। এই তো বুঝতে পারছো মোটামুটি। তাহলে দেখে নাও, দিস দিস ওয়ার্ডটা কোথায় কোথায় আছে। প্রথমে আছে, সেকেন্ডে আছে, থার্ডে আছে। যত বেশি কমন থাকবে না, আমাদের কোশ্চেন সলভ করতে ইজি হবে। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোন ওয়ার্ডটার মিল আছে, মানে কোন নাম্বারটার মিল আছে? 8-এর মিল আছে, হ্যাঁ কি না? তাহলে দিস মানে কি হবে? দিস মানে 8 হবে। চোখ বন্ধ করে করা সম্ভব, হ্যাঁ কি না? যথেষ্ট সহজ, যথেষ্ট সহজ। কোডিং ডিকোডিং এর থার্ড ক্লাস যেটা নেব, হয়তো মেবি ওটা পুজোর পরে নিতে পারবো। তো ওই ক্লাসটা দুটো ক্লাস নিতে হবে, বা একটা ক্লাসেই কভার করব, ওটা কঠিন ক্লাস। প্রথম টাইপ 1 টাইপ 2টা সহজ। এরপরে কি বলেছি দেখো, এরপরে বলেছি গুড। গুড ওয়ার্ডটা এইখানে আছে 2 নম্বরে আর 3 নম্বরে। 2 আর 3 এর মধ্যে কোন নাম্বারের মিল আছে? 5-এর মিল আছে। তাহলে গুড মানে কি? গুড মানে হচ্ছে 5। তাহলে এখান থেকে তোমরা বলতে পারবে আর মানে কি হবে? নিজেরাই বলো, আর মানে কি হবে? স্যার 9। দেখো, এটাই কিন্তু কনফিউশন তৈরি করে, এটাই কনফিউশন তৈরি করে, কনফিউশন তৈরি করে। কেন কনফিউশন স্যার তৈরি করে? 9 তো উপরের হ্যাঁ, লাইনেও রয়েছে। এই জন্যই দেখো আমরা আর এ দিয়ে কোনো কোশ্চেনই দিইনি, এগুলো ইচ্ছা করে কনফিউশন তৈরি করে। এইখানে আর তুমি বলতে পারো আর মানে 9 একা একা পড়ে আছে, 9টা তো এখানেও আছে, হ্যাঁ কি না? দেখে বলো তো, 9টা তো প্রথম লাইনেও আছে, কিন্তু প্রথম লাইনে আর আছে? আর আছে কি? নেই। না স্যার। তাহলে এই জায়গাগুলো এখানে কনফিউশন তৈরি হয়, ইচ্ছা করে দিয়ে রাখে তোমাদের কনফিউজ করার জন্য, কিন্তু কোশ্চেনে আর কি এটা চাইবেই না। কেন? আর তো কি সলভ করতেই পারবো না আমরা, তাই না? আর এর কোড কি তুমি 9 কি প্রপার বলতে পারো? কেন 9 এখানে আছে, 9 এখানে আছে, কিন্তু ওপরে আবার আর নেই। এগুলো ইচ্ছা করে স্টুডেন্টদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য দিয়ে থাকে। তাই আমাদের এইগুলোকে গুরুত্ব না দিয়ে, যেইটা বের করতে বলেছে, অর্থাৎ দিস বের করতে বলেছে, আমরা সলভ করে ফেলেছি। আমাদের গুড বের করতে বলেছে, দুটো জায়গায় গুড করে সলভ করে ফেলেছি। আর অ্যান্সারও প্রত্যেকের কম বেশি পেয়েছি, হ্যাঁ কি না? এই টাইপটা কভার করে নিও। নেক্সট কোশ্চেন থেকে পরপর 7খানা কোশ্চেন আমি রেডি প্র্যাকটিস রেডি করেছি, জলদি সলভ করো, এই টপিক কমপ্লিট। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন প্র্যাকটিস সেটে। দেখো কি বলেছে, দেখো কি বলছে। ছোট ছোট হতে পারে। পিলগিন জব মানে অ্যাপেল ইজ গুড। জব জন পিন মানে ট্রি ইজ টল। পিল ম্যান স্যান্ড মানে ইট গুড ফ্রুট। তাহলে অ্যাপেল ও গুডের কোড কি হবে? দেখো এইটা হচ্ছে কোড, আমি যেগুলো লাল হেডিং করছি সেগুলো কোড, যেগুলো লাল হেডিং করলাম সেগুলো কোড। দেখো অপশান ওয়াইজ অ্যান্সার করবে, কিভাবে লিখতে হবে একটু দেখে নাও। যখন কোশ্চেন এরকম লাইনে থাকবে না, তখন একটু টাইম নিয়ে নিচে নিচে লিখে নেওয়াটা আবশ্যক। লিখে নাও প্রত্যেকে। যদি ছোট স্ক্রিন মনে হয়, তোমরা জুম করতে পারো, এখানে কিন্তু জুম করার অপশান গুগল মিটে রয়েছে। যারা দেরি করে জয়েন করেছো আমার ব্যাচে, আজকে বা কালকে বা গত কয়েকদিন আগে, তারা যদি কোনো অসুবিধা হয় ক্লাস না পেতে, ক্লাসের ব্যাপারে আমাকে একটু জানিও, আমি তাদেরকে পার্সোনালে, মানে পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো প্রতিটা ক্লাসের রেকর্ডিং। আচ্ছা, বর্ষার অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি, দেখা যাক। বাকিরাও করো, বাকিরাও করো। শাহরুখ খুব তাড়াতাড়ি অ্যান্সার চাই, ভরদ্বাজ অ্যান্সার চাই। 3টে লাইন একটু লিখে নাও, সুবিধা হবে। 3টে লাইন লিখতে খুব সমস্যা হওয়ার কথা নয়। আর এটা কোনো মিনিং খোঁজার চেষ্টা করবে না, কেন এইগুলো এরকম করেই দেয়। আর পিআইএন পিআইএল এর কিন্তু ডিফার হয়। মাত্র একজনের অ্যান্সার পেয়েছি, বাকিটা কোথায় গেলে? করো। আচ্ছা করছো, আচ্ছা ঠিক আছে, সময় নাও, প্রত্যেকে ডিফারেন্ট খাতা বানিও। আমি দরকার হলে গ্রুপে বলে দেবো। টোটাল 9খানা খাতা
খুব ইম্পর্টেন্ট, দরকার। আচ্ছা, অ্যান্সার পেয়েছি, জয়শ্রী পেয়েছি, ভরদ্বাজ পেয়েছি, ভরদ্বাজ একখানা পেয়েছি, আচ্ছা দুটো পেয়েছি, জুঁই, দেবস্মিতা, শাহরুখ, জয়দেব, জয়দেবের অ্যান্সারটা বাকিদের থেকে একটু ঘুরে গেল। আচ্ছা, অঙ্কন পেয়েছি, পারফেক্ট অঙ্কন, ভেরি গুড, সুন্দর, কন্টিনিউ করো, ভালো করে কন্টিনিউ করো, প্রতিদিনের ক্লাস দেখার চেষ্টা করো, না পারলে আমাকে রেকর্ডিং অন্তত দেখে নেবে। বাকিরাও করো, শুভ করো, দিশা করো, অরিজিৎ চেষ্টা করো, অরিজিৎ পারবে, ফরিদা চেষ্টা করো, পারবে, রজত প্রথম ক্লাস করছো তুমি, আমার পারবে, শ্রেয়া চেষ্টা করো। হুম, দেখো কি চেয়েছে, অ্যাপেল চেয়েছে, অ্যাপেল ওয়ার্ডটা কোথায় কোথায় আছে? অ্যাপেল একটা জায়গাতেই আছে, ওকে। মিলগুলো দেখে নেব, প্রথম ও দ্বিতীয়র মধ্যে ইজ মিল আছে, প্রথম ও দ্বিতীয়র মধ্যে জে ও পির মিল আছে, তাহলে বলতে পারি ইজ মানে জে ও পি, প্রত্যেকে এগ্রি করো, হবে কি হবে না? এবার চলো গুড, গুড এইখানে আছে, প্রথমে আছে, তৃতীয় জায়গায় আছে, তাহলে প্রথম আর তৃতীয়র মধ্যে কি আছে? পিল আছে, হ্যাঁ কি না? তাহলে সাইডে লিখে নাও যে গুড মানে কি, গুড মানে হচ্ছে পিল, গুড মানে হচ্ছে পিল হচ্ছে। তাহলে বাকি কি পড়ে থাকছে? ঘিন পড়ে থাকছে, ঘিন মানে তাহলে অ্যাপেল হবে, তাহলে প্রথম অ্যান্সার আমাদের মধ্যে পেয়ে গেছি অ্যাপেল। অ্যাপেল মানে কি? অ্যাপেল মানে গিন, GIN, মানে টানে জিজ্ঞেস করো না, এগুলো একটা কাল্পনিক ওয়ার্ড এরকম করে দেয়। এরপরে কি চেয়েছে? গুড, গুডেরটাও পিল, এটাও আগে পেয়ে গেছি, তাহলে গিন আর পিল অ্যান্সার। দীপঙ্কর মনে পড়ছে তো এগুলো? হ্যাঁ স্যার। শ্রেয়া বুঝতে পেরেছো? মিনময় বুঝতে পেরেছো? রেসপন্স করতে হবে। অঙ্কন ক্লিয়ার একদম? ফরিদা ক্লিয়ার? শুভ? হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার। স্যার। সুন্দর। অরিজিৎ বুঝতে পারছো? হ্যাঁ স্যার, একদম বুঝতে পারছি। ওকে ওকে, দেখো অন্তত রেসপন্স করতে যদি কারোর লজ্জা লাগে বা একটু অস্বস্তি ফিল হয়, হতেই পারে, অনেকজন ক্লাস করে তো, দেখো ওখানে একটা ইমোজি পাঠানোর, হাত মানে রাইজ করার অপশান রয়েছে, হাত রেস করতে পারো, দেখতে পাবো আমি যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো বলে। ওকে, চল চল, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখে নাও কি বলেছে। কোনো সাংকেতিক ভাষায় এইটা মানে যদি ইট গুড ম্যাঙ্গোজ হয়, তারপরেরটা আমি উচ্চারণ করে কনফিউজ করছি না, এটা মানে যদি ম্যাঙ্গোজ আর গ্রেপস হয়, এবং লাস্টে আরেকটা সাংকেতিক ভাষায় যদি পারচেজ গুড গ্রেপস বোঝায়, তাহলে গুড আর গ্রেপসের সাংকেতিক ভাষা কি কি? পরপর নিচে লাইনে লিখে নাও একটু, পরপর নিচের লাইনে লিখে নাও একটু, করতে পারবে। নেটওয়ার্কিং এর সমস্যা হলে চিন্তা করার কিছু নেই, রেকর্ডিং দেখতে পারো। দিশা বুঝতে পারছো? রেসপন্স করো আনমিউট করে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। প্রিয়া বুঝতে পারছো? প্রিয়ার অ্যান্সার পাচ্ছি না আজকে। হ্যাঁ স্যার, পাচ্ছি। আচ্ছা আচ্ছা, প্রত্যেকে রেলের ফর্ম ফিল আপ করো, এনটিপিসির ফর্ম ফিল আপ করে নিও, ঠিক আছে? চলো, অরিজিতের খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি, বর্ষারও খুব তাড়াতাড়ি পেয়েছি, ভেরি গুড, সুন্দর। দেখো এই যে রিজনিং এর টপিকগুলো হচ্ছে, এরপরে পুজোর পরে 20 তারিখের যে মক টেস্ট নেবো, সেখানে কিন্তু ম্যাথ আর রিজনিং একসঙ্গে নেবো। পরশু দিনের মক টেস্টের সিলেবাস শুধু লসাগু গসাগু, শুধু লসাগু গসাগু। যারা পরে আমার কাছে জয়েন করেছো তাদের রিকোয়েস্ট করবো, লসাগু গসাগু দুটো ভিডিও দেখো, একটা আইডিয়া পাবে, তার সঙ্গে প্র্যাকটিস সেট করো, বা তোমাদের কাছে যা বই আছে সেই বই থেকে লসাগু গসাগু করো। 20টা কোশ্চেন দেবো, সহজ কোশ্চেনই থাকবে, যেটা রেলের বা WBCS বা WBPSSC স্ট্যান্ডার্ডেই কোশ্চেন করবো, কিন্তু 20টা কোশ্চেন 30 মিনিট টাইম দেবো, টাইমটা কম দেবো, যে কত তাড়াতাড়ি তোমরা করতে পারছো। অনেকের অ্যান্সার পেয়েছি, দেবস্মিতা, শাহরুখ, ভরদ্বাজ, শ্রেয়া, দীপঙ্কর, দিশা, দিশার একটা অ্যান্সার পেয়েছি, ওকে, জুঁই, বর্ষা, সুন্দর সুন্দর, এই তো, না দুটো অ্যান্সার পেয়েছি, সুন্দর সুন্দর, এই তো পেয়েছি মোটামুটি। চলো, ভেরি গুড, তাহলে করি এটা, সময় দাও আমাকে। GANTANVAN, এটার মানে হচ্ছে ইট, ইট গুড ম্যাঙ্গো। কোনো হচ্ছে সেন্টেন্সের মিনিং করে যাওয়ার চেষ্টা করবে না, এখানে মিনিং এর জন্য কিন্তু কোডিং ডিকোডিং নয়, এটা মিনিংফুল ওয়ার্ডই বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। লিখে নাও ম্যাঙ্গোজ আর গ্রেপস,
ম্যাঙ্গোজ আর গ্রেপস, তারপরটা আছে পারচেজ গুড গ্রেপস, গুড গ্রেপস। আচ্ছা বর্ষা, তোমার বাড়িতে কি বই আছে? সরি, এটা উল্টো লেখা আছে। বর্ষা, তোমার বাড়িতে রিজনিং এর কি বই আছে? স্যার রিজনিং এর কোনো বই নেই। রিজনিং এর বই কিনতে হবে। যাদের রিজনিং এর বই নেই তারা আরিহান্টের বই কিনো, বা অন্তত সুবিদ দাসের বইটা সঙ্গে রেখো বেঙ্গলি ভার্সনে করতে চাইলে। আর যাদের লক্ষ্য রেল ছাড়া প্রত্যেকটা পরীক্ষা ডিফারেন্ট, তারা আরিহান্টের বইটা সঙ্গে রেখো। না হলে আর একটা বই যার পিডিএফ আমি আজকেই গ্রুপে দিচ্ছি, সেটা হচ্ছে কিরণের রিজনিং, প্র্যাকটিস রিজনিং। সেটা প্রায় 14,000 এমসিকিউ রয়েছে। আমি আগেও গ্রুপে দিয়েছিলাম, আবার আমি গ্রুপে ফরওয়ার্ড করছি, টেলিগ্রাম গ্রুপে, দেখে নিতে পারো। প্রচুর সলিউশন মানে কোশ্চেন রয়েছে, চলো দেখে নাও। স্যার বলো। টেলিগ্রামের কি লিংকটা একবার দেবেন আমাদের? আমি গ্রুপে? আমি আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, দিয়ে দেবো, সে চিন্তা নেই। আমি যারা Thank you, অ্যাড sir. হয়নি আমাকে একটু পার্সোনালি বললো, আমি করে দেবো add। ঠিক আছে, ঠিক আমাকে আছে স্যার, আরিহান্তের বই আমি নেই, আমি কিনে নেবো। কিনে নিও, কিনে নয় প্রত্যেকে বলে দেবো। আমি একটা বুক লিস্ট বানিয়ে দেবো যে কি কি বইটা আগামী পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ, আমি বলে দেবো, চিন্তা নেই। দেখো এবার দেখো কি বলেছে। গুড, গুড শব্দটা আছে প্রথমটায় আর তৃতীয়টায়। প্রথমটা তৃতীয়টার কি মিল রয়েছে? কি মিল রয়েছে? প্রথমটা ট্যান, TAN, তাহলে বলতে পারি গুড মানে ট্যান। প্রত্যেকের এসছে, কারো কোনো সমস্যা হওয়ার কথাই নয়। বুঝতে পেরেছো রজত? জিজ্ঞাসা করে নিও আমাকে। তারপরে গ্রেপস, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ভেরি গুড, সুন্দর সুন্দর। গ্রেপস, গ্রেপস কথাটা দ্বিতীয় আর তৃতীয়তে আছে। আবার দ্বিতীয় তৃতীয়র কি মিল আছে? PAN, তাহলে আমরা এখানে খুব ইজিলি বলতে পারি যে গ্রেপস মানে, গ্রেপস মানে PAN, প্যান। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? সহজ কোশ্চেন। এরপরে স্যার। কোশ্চেন গুলো দেখো, একটু ডিফিকাল্ট বলবো না, একটু অন্যরকম হবে। যেমন দেখো, তো ফরিদার অ্যান্সার পাচ্ছি, সুন্দর, অনেকের অ্যান্সার পেয়েছি। দেখ এখানে স্যার আমার আর একটা কথা ছিল। অবশ্যই অবশ্যই বল। বলছি স্যার, আমি যে ওই গ্রুপের যেটা দেখলাম, মানে অ্যাকচুয়ালি আমাদের যেটা ডিপি রয়েছে সেটা তো আমাদের সাপ্তাহিক রুটিন। আমি সাপ্তাহিক রুটিন নিয়ে বা ওই সম্পর্কে কোনো ডিটেলসে আমি ক্লাসের পর ডিসকাস করি। রিদিমটা ব্রেক হয়ে যাচ্ছে, ঠিক আছে অঙ্কন? Thank তুমি you, আমাকে sorry, ক্লাসের পরে ফোন করে নিও। ওকে ওকে স্যার। ঠিক আছে, চল দেখে না। কোনো সাংকেতিক ভাষায় 518 মানে অ্যাপেল ইজ গ্রিন, 287 মিন্স গ্রিন অ্যান্ড হোয়াইট, 532 মানে শার্ট ইজ হোয়াইট হলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমরা পরপর তিনটে অ্যান্সার করো, করে আমাকে দাও। পরপর তিনটে অ্যান্সার করো, করে আমাকে দাও। এ বি দিয়েও অ্যান্সার বলতে পারো, বা অপশানটা না, অপশান না শুধুমাত্র অ্যান্সারটা করেও বলতে পারো। দেখো পারা যায় কিনা। অঙ্কন তুমি আমাকে ক্লাসের পর ফোন করো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, চল। 518 মিন্স অ্যাপেল ইজ গ্রিন। খুব কঠিন নয়, অনেক লম্বা থাকলে টুকতে হয়, এই সময়টা একটু নিয়ে নেয় আর কি। ওকে, আর অনলাইন পরীক্ষাগুলোর ক্ষেত্রে একটু একটু সময়টা লেগে যায়। অফলাইনে নয়, আমি কোশ্চেন হাতে পাই, সেখান থেকে মার্ক করে করতে পারি, কিন্তু একটু সময়টা নিয়ে নেয়। বাট এই টপিকটা একদমই কঠিন নয়। ওকে চল। 532 মিন্স শার্ট ইজ হোয়াইট। দেখি অ্যান্সার অনেকের পাচ্ছি। দেখো বর্ষা এক প্রথমে একটা অ্যান্সার বললে, তারপর একটা অপশন বললে, তারপর একটা অ্যান্সার বললে। আচ্ছা আচ্ছা, জুনিয়র অ্যান্সার পেয়েছি, প্রিয়া পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দীপঙ্কর পেয়েছি। বাকিরা ট্রাই করো, দেখে নাও। প্রথমেরটায় কি আছে? প্রথমেরটায় গ্রিন আর গ্রিন কমন, হ্যাঁ কি না? আর তাহলে প্রথম দুটোর মধ্যে কমন কি? 8 কমন। তাহলে গ্রিন মানে কি? তাহলে গ্রিন মানে হচ্ছে 8, হ্যাঁ কি না? চলো, ইজ প্রথমেরটায় কমন, লাস্টেরটায় কমন। প্রথম আর লাস্টেরটায় 5 কমন, তাহলে ইজ মানে কি? ইজ মানে হচ্ছে 5, হ্যাঁ কি না? তারপরেরটা খুব ভালো করে দেখো, ইম্পর্টেন্ট। তাহলে অ্যাপেল আমি হচ্ছে কি করতে পারি, যেটা ফাঁকা পড়ে থাকবে, যেমন অ্যাপেলের ক্ষেত্রে 1 অ্যান্সার, তাহলে প্রথমের অ্যান্সারটা 1 হবে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? এবার কি বলেছে? কোনটা সংকেত 3? আচ্ছা 3 জানার আগে
আগে দেখে নি আর একটা মিলও আছে, হোয়াইট আর হোয়াইট। হোয়াইট আর হোয়াইট মিল মানে কি, হোয়াইটের কোড কি পেলাম, হোয়াইটের কোড 2 পেয়ে গেলাম, তাহলে 3টা কার কোড হবে, 3টা 60-এর কোড হবে। হ্যাঁ কি না? অপশান অপশান বি অ্যান্সার। হচ্ছে গ্রিনের কোড কি 8, প্রথমেই বের করে নিয়েছি। দেখো একটা কোশ্চেন থেকে 3টে, এই প্যাটার্নটা একমাত্র রেলে থাকে, এই প্যাটার্নটা একমাত্র রেলে থাকে। কেমন সমস্যা হয় জানো, রেলের পরীক্ষার ক্ষেত্রে অনলাইনে, ধরো তুমি অনলাইনে একটা মেন কোশ্চেনটা কিরকম থাকে, মেন কোশ্চেনটা অনলাইনে এইটুকু পার্টটা থাকবে, এইটুকু পার্টের সঙ্গে একটা কোশ্চেন। তুমি ধরো যে তোমাকে লুসিট দেওয়া হবে, সেই লুসিটে এই গোটা কোশ্চেনটা সলভ করলে, সলভ করে এই অ্যান্সারগুলো প্রত্যেকটা বের করে রেখেছো। এইবার একটা কোশ্চেন হয়ে গেল, পরেরটা চলে যেতে হবে। পরে ধরো অঙ্ক, জিকে, আবার রিজনিং এর এই কোশ্চেনটাই ফিরে এলো, তখন অন্য একটা কোশ্চেন নিয়ে তোমাকে ওই লুজ পেজটায় ফ্রেশ একটু ভালো করে লিখে রাখা দরকার, কারণ না হলে তোমাকে খুঁজে না পেলে আবার গোয়াটা সলভ করতে হবে। এটা রেলের একটা ডিফিকাল্টি, বুঝতে পারলে? আর সবগুলো এইরকম ভাবে সলভ করা থাকলে, তাহলে যদি ফ্রেশ করে একটু করা থাকে, তাহলে যতবারই একই কোশ্চেন আসুক না কেন, আমি অ্যান্সার তো রেডি করা আছি, খুঁজে দিয়ে দিতে পারবো। কথাটা বুঝতে পারলে? এটা একমাত্র রেলের পরীক্ষার ক্ষেত্রেই সমস্যাগুলো হয়, বিশেষ করে এনটিপিসির ক্ষেত্রে। গ্রুপ ডির ক্ষেত্রে একটাই দেয়, এনটিপিসির ক্ষেত্রে একটা কোশ্চেন থেকে মানে একাধিক প্রশ্ন দেয় একটা স্টেটমেন্ট থেকে। কথাটা ক্লিয়ার? আমি যখন অনলাইনে এক্সাম নেব তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো, মোটামুটি অনেকের অ্যান্সার পেয়েছি, বাকিরা বুঝতে পারছো যারা অ্যান্সার দাওনি? একটু রেসপন্স করবে। শুভ বোঝা যাচ্ছে, দিশা, ফরিদা, মিনময়, সুন্দর সুন্দর। চল, প্রদীপ বুঝতে পারছো? প্রদীপের কোনো রেসপন্সই নেই আজকে, ক্লিয়ার হচ্ছে? রেসপন্স করবে প্রদীপ? সুন্দর। পরের কোশ্চেন দেখে নাও, পরের কোশ্চেন দেখো। কোন সাংকেতিক ভাষায় কালার অফ দ্য স্কাই এর একটা কোড বলা আছে, স্কাই ইজ ব্লু এর একটা কোড বলা আছে, ব্লু হাই বিল্ডিং এর একটা কোড বলা আছে, আর দ্য টল বিল্ডিং এর আর একটা কোড বলা আছে। তাহলে 3টে কোশ্চেনের অ্যান্সার কি হবে? লাস্ট কোশ্চেনটা কঠিন কোশ্চেন। চলো তোমরাও করো, আমিও করছি। খুব কেয়ারফুলি টোকা দরকার, সময় সাপেক্ষ ব্যাপার, তাড়াহুড়ো অহেতুক করো না। এটা এফ কিন্তু, দেখে অসুবিধা লাগবে বলবে। এফ এ, এসও, এম ও, তারপরে হচ্ছে জে ইউ পিই, এফ এ, তারপরটা এফ কিন্তু, এফ এ। আজকে একটু ফোনটার প্রবলেমের জন্য স্ক্যানটা ঠিক করে হয়নি। এটা এল এ কে আই। চলো কোডিং লেটারগুলো লিখে নিই। কালার অফ দ্য স্কাই, তারপরটা কি আছে, স্কাই ইজ ব্লু, স্কাই ইজ ব্লু। তারপরটা আছে ব্লু হাই বিল্ডিং, ব্লু হাই বিল্ডিং। তারপরটা দ্য টল বিল্ডিং, দ্য টল বিল্ডিং। অ্যান্সার কি পেয়েছি? অ্যান্সার এখনো আসেনি। আচ্ছা তোমরা করো, কয়েকজন অ্যান্সার দাও, তারপর আমি শুরু করছি। কয়েকজন অ্যান্সার দাও। কঠিন লাগছে কি? আচ্ছা হোক না। ট্রাই করো। আচ্ছা, অ্যান্সার প্রথম পেলাম জয়দেবের, জয়দেবের অ্যান্সার পেয়েছি। বাকিরা প্রিয়া করো, শাহরুখ করো, ভরদ্বাজ করো। বর্ষার অ্যান্সার পেয়েছি। আচ্ছা, ভরদ্বাজের সরি জয়দেবের অ্যান্সারের সঙ্গে বর্ষার অ্যান্সার কিন্তু মিলল না। জয়দেবের অ্যান্সারের সঙ্গে বর্ষার অ্যান্সার মিলল না। জয়দেব বলছে এ সি বি, বর্ষা বলছে ডি
সি এ, এতটাও মিল। আচ্ছা, জয়শ্রী আবার বলছে ডিসিবি। আচ্ছা, ডিসিবি। আচ্ছা, শুভ কোন অ্যান্সারটা দিলে? শুভ, শুনতে পেলাম না। শুভর অ্যান্সারটা একটু একটু আমাকে বলবে। লাস্টেরটা দিলে কেন? ফার্স্টের গুলো দাও আগে, আগে ফার্স্টেরটা দাও শুভ। প্রথম দুটো, প্রথম দুটো তো আগে বেরোবে। আচ্ছা, শাহরুখ একসঙ্গে তিনটে দাও, প্রত্যেকে একসঙ্গে তিনটে অ্যান্সার দাও, আমার দেখতে সুবিধা হবে। চল আমি করতে আরাম করে। দেবস্মিতার অ্যান্সার সবগুলো পেয়েছি, ডিসিবি। দেবস্মিতা জয়শ্রীর মিল রয়েছে, কিন্তু জয়দেবের সঙ্গে মিল পাচ্ছি না। জয়দেব প্রথমেরটা দেখো, প্রত্যেকেই রিচেক করো। দেখো আমি এবার করতে আরম্ভ করি। চলো, প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের কি মিল আছে? স্কাইয়ের মিল আছে। আর কোন কোডিং এর মিল আছে দেখো তো? এসও এসও মিল আছে। এক একটা লেখো, তাহলে বলতে পারি স্কাই মানে এসও। বলা চলে? রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না? তারপরে হ্যাঁ স্যার। তারপরে আর কি আছে? ব্লু এর সঙ্গে ব্লু আছে দ্বিতীয় আর তৃতীয় লাইনে। দ্বিতীয় আর তৃতীয় লাইনে কিসের মিল আছে? এফে এফে মিল আছে। তাহলে বলতে পারি, খুব কেয়ারফুল, ব্লু মানে কি? ব্লু মানে হচ্ছে এফে, হ্যাঁ কি না? হচ্ছে। এরপরে এরপরে চলো, আর কি কি মিল পাচ্ছি? দি। দি কথাটা দেখো প্রথম লাইনে আছে, প্রথম লাইনে একটা দি আছে আর লাস্ট লাইনে দি আছে। প্রথম লাইনের সঙ্গে লাস্ট লাইনের কিসের মিল আছে? কোনো মিল আছে? প্রথম লাইনে, প্রথম লাইন মিল আছে, কে আই কে আই, কি? কে আই কে আই। তাহলে বলতে পারি দি এর কোড কি? কে আই, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে ইজের কোড পাবো। ইজের কোড তাহলে এমও হবে, হ্যাঁ কি না? এক একটা কোডকে আমরা ডিকোড করতে পারছি। কেন হবে বুঝতে পারলে? কেন আমরা স্কাই পেয়ে গেছি, ব্লু পেয়ে গেছি, তাহলে ইজও পেয়ে যাব। এবার চলো তাহলে আর কি যে বিল্ডিং, বিল্ডিংটা আছে এইখানে লাস্টের দুটোয়। লাস্টের দুটোর মধ্যে পি পি আর পি এ মিল রয়েছে। তাহলে বলতে পারি, দেখো এক একটা করছি। বিল্ডিং মানে তাহলে কি? বিল্ডিং মানে তাহলে পিই হবে কি হবে না? দিশা না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করতে থামিয়ে। হয়েছে। তাহলে লাস্টের লাইনে টলটা পাবো। টল মানে তাহলে কি হবে? লা, হ্যাঁ কি না? টল মানে তাহলে টলের কোড কি হবে? এল এ লা। বোঝা গেছে? হাইয়ের কোড কি হবে? তোমরাই বলো। হাইয়ের কোড থার্ড লাইন থেকে বলতে পারবে। হাইয়ের কোড কি হবে? জে ইউ। জে ইউ। মোটামুটি পেয়েছি সবগুলো, মোটামুটি সবগুলো পেয়েছি। এইবার চলো তাহলে হাইয়ের কোড কি হবে? হাইয়ের কোড অ্যান্সার করি চলো। হাইয়ের কোড হবে অপশন ডি, জে ইউ। লা কার কোড? লা হচ্ছে টলের কোড, অপশন সি। এইবার এই লাস্টের কোশ্চেনগুলো সমস্যা তৈরি করে। স্কাই ব্লু বিল্ডিং, তাহলে স্কাইটা আগে লিখি। স্কাইটা কার কোড? এস ও। ব্লুটা কার? ব্লু এর কোড কি? এফ এ। আর বিল্ডিংটা কি? পিই। তাহলে এসও এফ এ পিই, এই তিনটে কোন অপশানে আছে? দেখো সাজিয়ে থাকতে পারে, কোনটা থাকবে? অপশন অপশান, বি। অপশান বি তে আছে। পরপর নেই কিন্তু তার মধ্যে তো আছেই, হ্যাঁ কি না? তাহলে অ্যান্সার কি? ডিসিবি। কে কে বলেছে দেখি? প্রথম ডিসি বলেছে জয়শ্রী, পারফেক্ট, সুন্দর। বর্ষার লাস্ট অপশনটা কিন্তু ভুল হলো, ভুল হয়ে গেছে স্যার। দেখে নাও। শুভ প্রথমেই মানে লাস্ট অপশনটা যেটা অ্যান্সার করেছিলে, পারফেক্ট অ্যান্সার করেছিলে। চলো, দেবস্মিতার অ্যান্সার সঠিক, জয়দেব পরে অ্যান্সার চেঞ্জ করে। রজত একটু রেকটিফাই করে দেখে নাও। শ্রেয়ার ঠিক আছে, প্রিয়ার ঠিক আছে। অঙ্কন বি কোন অ্যান্সারটা বললে একটু বললে আমার দেখতে সুবিধা হতো। ভরদ্বাজের ঠিক আছে, অরিজিৎ, জুঁই, সুন্দর। চলো চলো, এই তো এই তো ভরদ্বাজের অ্যান্সারও স্যার ঠিক আমি হয়েছে। ওই আনসারটাই করেছিলাম, হ্যাঁ, কিন্তু ওই টাইপিং করতে গিয়ে ওখানে কেটে গেছিল, তো সেন্ড হয়ে গেছিল, এখন ওকে ওকে দেখছি। ওকে 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 ঠিক আছে ঠিক আছে। দীপঙ্করের ঠিক আছে, কাঞ্চনের ঠিক আছে, সুন্দর সুন্দর। দেখো তাহলে বুঝতে পারলে এই টাইপের কোশ্চেন হয়, এইগুলোই কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বোঝা যাচ্ছে? চলো পরবর্তী প্রশ্ন। স্ক্রিনশট নিয়ে নাও, যদি অসুবিধা হয় তো পরে না আমার সঙ্গে এটা নিয়ে ডিসকাস করবে। চলো পরের কোশ্চেন। দেখো একটু ছোট হয়ে গেছে, তোমাদের বলবো খুব ধীরে সুস্থে কোডিংগুলো বুঝে নিতে।
আমি একটু হাইলাইট করার চেষ্টা করছি। এটা হচ্ছে অরিজিনালগুলোকে আগে হাইলাইট করি, যেগুলো অরিজিনাল সেন্টেন্স সেগুলোকে হাইলাইট করি, আর যেগুলো কোডিং সেন্টেন্স তাকে ইয়েলো কালারে হাইলাইট করছি। দেখো একটু অস্পষ্টতা এসছে, এক্সট্রিমলি সরি, দেখে নাও। তাহলে আমি লিখেও দিই তোমাদের সুবিধার্থে, লিখেও দিই। গুড ইজ ফুড ইজ গুড, তোমরা খাতায় আমার সঙ্গে সঙ্গে লেখো। ফুড ইজ গুড মানে রয়েছে JOMO ওকে। তারপরে আছে ইট, ফ্রেশ ফুড, ইট ফ্রেশ ফুড হচ্ছে কি আছে JOROLO। তারপরে কিপ গুড হেলথ, কিপ গুড হেলথ এর কোড কি বলা আছে MOCOFO। না না সরি, এক্সট্রিমলি সরি, ভুল লিখেছি না, ঠিক দেখিনি। হ্যাঁ ঠিক আছে, ঠিক লিখেছি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হেলথ ইজ বিউটিফুল, হেলথ ইজ বিউটিফুল এর কোড কি লেখা আছে ZODOFO। চলো অ্যান্সার করা শুরু করো। তবে একটা জিনিস বলে দিই, অ্যান্সার কিন্তু একটা মেসেজেই দেওয়ার চেষ্টা করো, একটা মেসেজেই দেওয়ার চেষ্টা করো। 5টা অ্যান্সার আছে, অপশান শুধু দিলেই চলবে, টাইপ করতে হবে না, অপশান দিলেই চলবে। 5টা অ্যান্সার একটা মেসেজে দিও। চলো ট্রাই করো। রজত বুঝতে পারছো তো? অঙ্কন ক্লিয়ার হচ্ছে মোটামুটি? পারবে? সহজ জিনিস। শুভ একটু আনমিউট করে বলো বুঝতে পারছো কিনা। শুভ রেসপন্স করবে। আচ্ছা স্যার। ওকে, আজকে রাত্রিবেলা আমি রেকর্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিসের পাঠাবো, করে নিও, কোনো ফেলে রেখো না। অরিজিৎ বুঝতে পারছো? স্যার। ওকে ওকে, দেখো একটা অ্যান্সার দিও না, একটা অ্যান্সার দিও না, আমি বারবার বলছি, রজত খেয়াল করো। 5টা অ্যান্সার খাতায় লেখো, 5টা অ্যান্সার খাতায় লেখা হলে 5টা অপশান পরপর লেখো, ঠিক আছে? এরকম ভাবে ইট ইজ ইকুয়াল টু লো এরকম বলে দিও না, আমার দেখতে সুবিধা হবে, মেলাতে সুবিধা হবে, কে ঠিক ভুলটা আমি বলতে পারবো। 5টা অপশান একই মানে একই চ্যাটে লেখো বা একই মেসেজে লেখো। মৃন্ময় বুঝতে পারছো? মৃন্ময় রেসপন্স করো, যাচ্ছে বোঝা? স্যার বুঝতে পারছি। ওকে ওকে, খুব ভালো করে পড়ো, স্যার। ভালো করে পড়ো। দেবস্মিতা ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, চলো। দেখো আমি এবার করতে আরম্ভ করি। অ্যান্সার কিন্তু একটাও পেলাম না এখনো পর্যন্ত, অ্যান্সার একটাও পেলাম না, অ্যান্সার একটাও পাইনি। দেখো ফুড, ফুড ওয়ার্ডটা প্রথমে আছে, দ্বিতীয়তে আছে, তাহলে প্রথম আর দ্বিতীয়র মধ্যে কোনটা মিল রয়েছে? JO। ওকে, তাহলে অ্যান্সার লিখতে পরপর লেখা শুরু করি, যে ফুড মানে JO। সবগুলো না করলে কিন্তু সব অ্যান্সার পাবে না। গুড, গুড কথাটা আছে প্রথম আর থার্ড, প্রথম আর থার্ডের মিল কি? MO আর MO, তাহলে লিখে নাও গুড মানে MO, গুড মানে MO। এরপরে আর কি আছে? হেলথ, হেলথ কথাটা আছে থার্ডে আর ফোর্থে, থার্ডে আর ফোর্থের মধ্যে কোনটা কমন? হলো FO, FO কমন, তাহলে হেলথ মানে কি হবে? হেলথ মানে হবে FO, হ্যাঁ কি না? ইজ, ইজ কথাটা প্রথম আর লাস্ট, প্রথম আর লাস্টের কি মিল আছে? ZO, তাহলে বলতে পারি ইজ মানে ZO, হ্যাঁ কি না? এই তো অ্যান্সার পাওয়া শুরু হয়েছে, অ্যান্সার পাওয়া শুরু হয়েছে। দিশার অ্যান্সার পেয়েছি, দিশা সুন্দর। দিশা অপশান লিখলে পারতে, এত টাইপ না করলে, জাস্ট অপশান, অপশান ওয়াইজ কোনটা অ্যান্সার হচ্ছে। আচ্ছা, জুঁইয়ের 4টে অপশান পেলাম, পঞ্চমটা হয়নি।
ভরদ্বাজের পেলাম, ভরদ্বাজের সঙ্গে দিশার আর জুঁইয়ের অ্যান্সার মেলেনি। হয়তো স্যার আমারই মনে হচ্ছে ভুল হয়েছে, ওই জন্য লাস্টেরটা মিলছে না। আচ্ছা চেষ্টা করো না, চেষ্টা করো প্রত্যেকটা। তাহলে দেখো কিপটা পাওয়া যাবে, থার্ড লাইন থেকে কিপের কোড বলো, কিপের কোড তাহলে সিও, হ্যাঁ কি না? লাস্ট লাইন থেকে বিউটিফুলের কোড বলো, আনমিউট করে বলো, বলো তাড়াতাড়ি, ডিও, হ্যাঁ কি না? এইবার দেখো ফ্রেশ কথাটা কোথাও আছে, আর ফ্রেশ কথাটা কোথাও আছে? দেখো এইটাই হচ্ছে সমস্যা, স্টার দিয়ে লিখছি, তুমি সব পেয়ে যাবে, ইট আর ফ্রেশ যেহেতু আর কোথাও রিপিট হয়নি, এটা পাবে না, তাই স্টার দিয়ে লিখলাম। তাহলে ফ্রেশের কোড আরও হতে পারে বা এলও হতে পারে। একইভাবে ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ, ইটের কোড হতে ইটের পারে। কোডও কিন্তু আরও হতে পারে, এলও হতে পারে। এইটাই আজকের সব থেকে গুরুত্বপূর্ণ বোঝার ব্যাপার। এতক্ষণে একটা টাফ কোশ্চেন আমরা ফেস করলাম। চল বাকি অ্যান্সারগুলো করা যাক। কিপের কোড তাহলে কি, সিওর ভাবে পেয়েছি, কত? সিও, অপশন সি অ্যান্সার। ইটের কোড কি, ইটের কোড কি আছে, আরও হবে এলও হবে, তাহলে অ্যান্সার কোনটা? অপশন সি, হ্যাঁ কি না? দেখো জুঁইয়ের ক্ষেত্রে কিন্তু অপশন বি বলছো আরও, তুমি কি স্পেসিফিক করে আরও বলতে পারো? না স্যার, এটা ভুল দিশা হয়েছে। ভালো করে দেখো, আমরা কি স্পেসিফিক করে আরও বলতে পারি? আনমিউট করে বলো, আরও বলা যায়? যায় না, তাই আরও হতে পারে, এলও হতে পারে, তাই অপশন সি অ্যান্সার। চল ডিওটা কার কোড, ডিওটা কার কোড, ডিও কি বের করেছি? হ্যাঁ ডিও বের করেছি, বিউটিফুলের কোড। বিউটিফুল। বিউটিফুল যেহেতু অপশানে নেই, কোনোটি নয় হবে, অপশন বি। হ্যাঁ কি না? এবার হেলথ ইজ গুড, হেলথের কোড কি? এফও। ইজের কোড কি? জেড ও। আর গুডের কোড কি? এমও। তাহলে কোন অপশানে এফও জেড ও এমও আছে বলো? এফও জেড ও এমও আছে কোনটায়? অপশান অপশন সি। দিতে হ্যাঁ কি না? চলো ফ্রেশ ফুড ইজ গুড, দেখো আমরা ফ্রেশের কোডই জানি না, এটা সমস্যা করে। তাহলে আরও অথবা এলও থাকতে হবে একটা জায়গায়। তারপরেরটা ফুড, ফুডের কোড কি? জেও, হ্যাঁ কি না? তারপরে ইজের কোড কি? জেও। আর গুডের কোড কি? এমও। তাহলে এমও জেও জেও কোথায় আছে আগে দেখে নি, ভালো করে দেখো। লাস্ট অপশনটা দেখো, এমও আছে, জেও আছে, জেডও আছে, তার সঙ্গে আর ওটা আছে, এখন অ্যান্সারে যাচ্ছি না। আর কি এরকম কোথাও আছে? তিনটে আছে এরকম নেই, তাহলে না। অ্যান্সার কি? অপশন ডি। বোঝা গেল? রেসপন্স করতে হবে। দেখো কঠিন কোশ্চেন, কঠিন কোশ্চেন বলতে কি সময় নিল অনেকটাই, এতগুলো 5টা হয়তো কোনোদিন থাকবে না, কিন্তু একটা সংকেতের এরকম স্টেটমেন্ট থেকে অন্তত 2টো বা 3টে কোশ্চেন থাকতেই পারে। প্রত্যেকে রেসপন্স করে, একটা কঠিন কোশ্চেন করার পরে প্রত্যেকে বলো বোঝা গেছে কিনা। প্রিয়া বুঝতে পেরেছো? ভরদ্বাজ, জুঁই, দেবস্মিতা, মিন্ময়, স্যার যখন অঙ্কন, ফ্রেশটা আরো করছি হুম, তখন বুঝতে ইটটা পেরেছি। এলো করবো। কোনটা বলো আরেকবার জোরে বলো, জোরে বলো জুঁই। বলছি যদি ফ্রেশটা যদি আরো করি তাহলে তো ইটটা এলো হয়ে যাবে, ফ্রেশটা যদি আর ও হয়। না, সেটা তো কোশ্চেন অনুযায়ী হচ্ছে। ধরো তোমাকে প্রথম 3টে কোশ্চেন দিয়েছে, তখন কি তুমি ওই কনক্লুশনে বলতে পারবে? না স্যার তখন পারবো না। তখন পারবো না, কিন্তু যদি লাস্ট কোশ্চেন অনুযায়ী যদি দেয়া হয়, তখন আমরা বলতে পারি এখানে ফ্রেশ মানে আরও ধরে নিচ্ছে, আরোকে ধরে নিচ্ছে। যদি এলো থাকতো এলো হতো, কিন্তু ওই কোশ্চেন দেখে আমি ডিরেক্ট বলতে পারি না যে ইট মানে এলো হবে। কথা বোঝা গেল? বুঝতে পারলে? আমরা কিন্তু ফ্রেশ বা ইটের কোনোটারই প্রপার কনক্লুশনে যেতে পারি না। বুঝতে পারলে না পারোনি? ক্লিয়ার হয়েছে মোটামুটি? হ্যাঁ স্যার। চল পরে কোশ্চেন Yes, দেখে sir. নাও, পরে কোশ্চেন দেখে নাও পারা যায় কিনা। এটা সহজ কোশ্চেন, খুব তাড়াতাড়ি অপশনে যে অ্যান্সার দেবে, খুব তাড়াতাড়ি অ্যান্সার করবে, খুব তাড়াতাড়ি অ্যান্সার করবে। কারো ডাউট থাকলে আমাকে 10টা থেকে 10:30টার মধ্যে কল করবে। দেখে নাও, তোমরাও লেখো আমিও লিখি। মাস্ট সেভ সাম মানি, এটা প্রথম, যার কোড কি?
কেয়ারফুল লেখো, JELOKAGI। তারপরে আছে হি হ্যাড গুড মানি, হি হ্যাড গুড মানি, যার কোড কি, যার কোড হচ্ছে স্যার এটা মেড FEKASONI। হবে। আচ্ছা কি বলছো বলো? হুম, কেউ কিছু বললে? মিনময় বলো। স্যার বলছি হুম, আচ্ছা পরেরটা। হ্যাডের জায়গায় ম্যাড তো লিখছো ও মনে হয়। সরি সরি, আচ্ছা ওইটা তো, হ্যাঁ হ্যাঁ সরি সরি, এক্সট্রিমলি সরি, আমার লিখতে বল হি মেড হবে, হি মেড গুড মানি, হি হ্যাড নট, সরি। তারপরটা হচ্ছে কি বলা আছে, হি মাস্ট বি গুড, হি মাস্ট বি গুড, আমার লিখতে কোনো ভুল হলে অবশ্যই ধরাবে। হি মাস্ট বি গুড, তাহলে কি আছে, NILODASO, তাহলে কি বলেছে, বি গুড সেভ গ্রেস, কত, WESOJEDA। চল পরপর আমরা আলোচনা করি। অ্যান্সার কি পাচ্ছি? অঙ্কনের অ্যান্সার প্রথম পেয়েছি, বাকিরাও দাও তাড়াতাড়ি। মাস্ট, মাস্ট কথাটা আছে প্রথম লাইনে আর থার্ড লাইনে। প্রথম আর থার্ডের মধ্যে কি মিল পেয়েছি? প্রথম আর থার্ডের মধ্যে কোনটা মিল পেয়েছি? এলো, তাই তো? এলো। তাহলে বলতে পারি প্রথমেই মাস্ট মানে LO, আর সেটাই আমার অ্যান্সার জানতে চায়, অপশন বি অ্যান্সার হয়ে গেছে। এবার চলো বাকিগুলো না করলে আমরা বুঝতে পারবো না। আচ্ছা মানি আছে প্রথমে, মানি আছে দ্বিতীয়তে, প্রথম আর দ্বিতীয়র মধ্যে মিল কি? KA, তাহলে বলতে পারি যে মানি মানে KA পাচ্ছি। এরপরে গুড, গুড সেকেন্ডে আর ফোর্থে আছে, সেকেন্ড আর ফোর্থের মধ্যে মিল কি আছে বলতো? তো থার্ডেও থার্ডেও আছে। আছে, সরি থার্ডেও আছে, এক্সট্রিমলি থার্ডেও আছে। তাহলে এসো এসো এসো, তাহলে আমরা বলতে পারি গুড মানে এসো, তাহলে গুড মানে এসো, এটাই আমাদের লাস্ট অ্যান্সারটা চেয়েছে, অপশন সি। ক্লিয়ার হয়েছে? এবার যেইটা এখনো আসেনি, দেখো মেড, মেড কথাটা আবার রিপিট হচ্ছে না, হয়নি। সেভ কথাটা আছে, সেভটা এখানে আছে, সেভটা এখানে আছে, প্রথম আর লাস্ট, প্রথম আর লাস্টের মধ্যে কি মিল আছে? JE, হ্যাঁ কি না? তাহলে JE মানে কি পেলাম? JE মানে সেভ পেলাম। তাহলে BBC, BBC অ্যান্সার কারো পেয়েছি? হ্যাঁ, অঙ্কন পেয়েছি, বর্ষা, দিশা, দীপঙ্কর, প্রিয়া, জুঁই, শাহরুখ, ভরদ্বাজ। আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছ না? বাকিরা পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা দিশা একবার লেফট করো, দিয়ে রিজয়েন করো তো, মেবি তোমার নেটওয়ার্কের ইস্যু। হ্যাঁ এবার পাচ্ছি, ওকে ওকে, কোনো নেটওয়ার্কের সমস্যার জন্য চলে যেতে পারে মাঝে মাঝে হচ্ছে। চলো মোটামুটি বোঝা যাচ্ছে তো। আজকে শেষ প্রশ্ন, দেখো পারা যায় কিনা। আজকে শেষ প্রশ্ন, মোটামুটি এই টপিক আবার প্র্যাকটিসের ছাড়া আর ডিসকাস করব না, তোমরা খুব ভালো করে রেডি করো। দেখো কি বলেছে, দেখে নাও, খুব তাড়াতাড়ি পারা উচিত, খুব তাড়াতাড়ি। হ্যাঁ মাঝে মধ্যে প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের জন্য, হ্যাঁ নেটওয়ার্কের জন্য একটু প্রবলেম হতে পারে। সারাদিন একটু রাত্রিবেলা ক্লাস নেওয়া মানে যাদের হচ্ছে লিমিটেড নেট, একটু বাঁচিয়ে রেখো। মোটামুটি 300 MB হলেই চলবে, বা যেখানে একটু নেটওয়ার্ক চলে সেখানে গিয়ে ক্লাস করো। দেখো LAPAROTA, এর মানে কি? এর মানে হচ্ছে হি ইজ ওয়েটিং দেয়ার, হি ইজ ওয়েটিং দেয়ার। তারপরে ZORO, JILA, এর মানে কি? দেয়ার ইজ এ ট্রেন। আমার টোকার আগে যেন তোমাদের হয়ে যায়, দেয়ার ইজ এ ট্রেন। চলো তারপরে কি বলেছে, MATAFAJI, এর মানে কি? ওয়েটিং অ্যাট দ্য স্টেশন, ওয়েটিং অ্যাট দ্য স্টেশন। ওকে, লাস্ট কি বলেছে? FABIROVI, কি? দিস ইজ আ স্টেশন।
চলো করা যাক। অ্যান্সার এখন একজনেরও পাইনি, খুব তাড়াতাড়ি অঙ্কন অ্যান্সার করো। অঙ্কন অ্যান্সার করবে। আচ্ছা, বর্ষার অ্যান্সার পেয়েছি, শাহরুখ অ্যান্সার করো, দিশার অ্যান্সারও পেয়েছি, প্রিয়া তাড়াতাড়ি, জুঁই তাড়াতাড়ি অ্যান্সার করবে। রজতের অ্যান্সার পাচ্ছি না, জয়দেবের অ্যান্সার পাচ্ছি না। দেখো পারা যায় কিনা। চলো আমি এবার করতে আরম্ভ করি। প্রথম আর দ্বিতীয়র মধ্যে মিল কি আছে? দেয়ার। আচ্ছা এইটাই সমস্যা, দেখো দেয়ারও মিল আছে, ইজেরও আছে, আবার ইজ আবার লাস্টেও আছে। আচ্ছা দেয়ারটা তাহলে দেখে নিই। আচ্ছা ইজটা আগে দেখে নিই, সরি ইজ দেখে নিই আগে। ইজ ইজ প্রথমে আছে, দ্বিতীয় আছে, লাস্টে আছে। প্রথম দ্বিতীয় লাস্টের মধ্যে কোন ওয়ার্ডটা রয়েছে? দেখো আরো আর ও, আর ও, আর ও, এটা ও হবে, সরি আর ও। তাহলে ইজ মানে আর ও পেয়ে গেছি। তাহলে দেয়ারের মধ্যে কি মিল আছে? এল এ, এল এ। তাহলে দেয়ার মানে এল এ বলতে পারি, হ্যাঁ কি না? তাহলে দেয়ার মানে এল এ পেয়েছি, তাহলে দ্বিতীয় কোশ্চেনটার অ্যান্সার পেয়ে যাব যে দেয়ার মানে এল এ, হ্যাঁ কি না? ভালো করে দেখো। চলো পরেরটাই আর আর কি মিল পাচ্ছি? হিটা দেখতে হবে। আচ্ছা ওয়েটিং, ওয়েটিংটা তৃতীয়তে আছে, প্রথমে আছে। প্রথম আর তৃতীয়র মধ্যে কোন শব্দটার মিল আছে? দেখো টি এ, ইয়ে টি এ। তাহলে ওয়েটিং মানে কি? ওয়েটিং মানে হচ্ছে টি এ, হ্যাঁ কি না? তাহলে হিটা কি হবে? হিটা কি হবে তোমরাই বলো। পড়ে আছে একমাত্র পিএ, তাহলে হি মানে হচ্ছে পিএ। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে অপশান বি, পিএ। এফ এ কি হবে? এফ এটা কোথায় আছে? এফ এ আছে দ্বিতীয় আর, না সরি তৃতীয় আর চতুর্থ। এইখানে এফ এ, এখানে এফ এ। তাহলে কোন শব্দটার মিল আছে বলো? স্টেশন। স্টেশন। স্টেশন স্টেশনে মিল আছে, তাহলে অ্যান্সার কি? অপশান এ, স্টেশন। মোটামুটি বোঝা গেছে তো, হ্যাঁ কি না? রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার হ্যাঁ স্যার। দেখো প্র্যাকটিস সেট পাঠাবো, আর যে প্র্যাকটিস সেটটা পাঠাবো সেই প্র্যাকটিস সেটে দেখতে হবে রেলের কোশ্চেন, ব্যাংকের কোশ্চেন, পিএসসির পরীক্ষার কোশ্চেন, এরকম করে টোটাল মানে 38খানা কোশ্চেন আছে। একটু ভালো করে দেখে নেবে। এইটা সলভ হয়ে গেলে সেকেন্ড আর কখনো সমস্যা হবে না। ওকে চল, আজকে তাহলে এতটাই থাক। আগামীকাল টাইম অনুযায়ী ক্লাস হবে। যদি কোনো ক্লাসে দিয়ে সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে এই ক্লাসের পর পরপর কল করে নিও, ঠিক আছে? চলো রোববার কিন্তু মক টেস্ট নেব লসাগু গসাগুর ওপর। যারা পরবর্তী ক্ষেত্রে ব্যাচে জয়েন করেছো তারা লসাগু গসাগু ক্লাসটা আর প্র্যাকটিস সেটটা দেখে নাও, অসুবিধা হলে আমাকে কালকের মধ্যে জানাবে। ওকে চল আজকে তাহলে এতটাই।